দক্ষিণের জানলা থেকে রোদ একটু একটু করে সরে উত্তরের বারান্দার কার্নিশ ছুঁয়ে নামতে শুরু করেছে। নলেনগুড়ের বাষ্প লাগা পৌষের ঝাপসা রোদ। সূর্যের পরিব্রাজন শুরু হয়েছে উত্তরায়ণের পথে। নতুন ওঠা ধান, শীতের আমোদে খেজুর গুড় আর ঝুনো হয়ে ওঠা নারকেলের উদযাপন ঘরে ঘরে। গরম জলে মাখা চাল গুঁড়োর লেচিতে সুচারু খোল তৈরি করে তাতে নারকেল কোড়ার পুর ভরে শিল্পিত পিঠে রচনা, আর তারপর ফুটন্ত জলের বাষ্পে পাক হওয়া তুলতুলে নরম সেই পিঠে নলেন গুড়ের বাটিতে ডুবিয়ে তার আস্বাদ নেওয়া। চাঁদের আলো লাগে ভালো, আরে চাঁদনি বছর রাইতে বিহান বেলা লাগে ভালো পিঠা পুলি খাইতে। আরে আহারে আরে আহারে আহাই আমার শিশিরের ঘুমটা দেওয়া পৌষ মাস। বন্ধু আমার নায়র যাইব মনে তাহার আসরে, বন্ধু আমার দেশ যাইব মনে তাহারা। আবার মাটির সরায় বড় সাবধানে চাল আর বিউলির ডাল বাটার মিশ্রণে তৈরি আশকে পিঠে দুধ পুলি, মুগের ডাল দিয়ে চাল গুঁড়ো মেখে তার মধ্যে নারকেল নাড়ুর পুর দিয়ে কড়া ভর্তি সর্ষের তেলে মুচমুচে করে ভেজে তোলা মুগ সামালি, ক্ষীর সোহাগী গোকুল পিঠে, একটি একটি করে ক্ষীরের পুর ভরে ভাঁজে ভাঁজে মায়ের পরম মমতা জড়ানো সুগন্ধি পাটিসাপটা, এই সবই যেন ভরা ফসলের মরশুমে প্রকৃতির অঢেল উপহারের প্রতি উপহারে মানুষের ধন্যবাদ জানানোর আনন্দ আয়োজন। পৌষ সংক্রান্তি, সংক্রান্তির আগের দিন ও পয়লা মাঘ, এই তিনটি দিন আমাদের পৌষ পার্বণ। পিঠেপুলির উৎসব, আমাদের বড় আনন্দের নতুন ধানের উৎসব। পৌষ সংক্রান্তির দিন পরলোকগত পূর্বপুরুষ বা বাস্তুদেবতার উদ্দেশ্যে পিঠে পায়েস নিবেদন করা হয়। চালের গুঁড়ো দিয়ে চমৎকার সব আলপনা দেওয়া হয়। বড় যত্নে আঁকা হয় কুলো, সপ্তডিঙা, মধুকর, লক্ষ্মীর পা, পেঁচা আর ধানের ছড়ার আলপনা, যে আলপনায় পা ফেলে ফেলে মা লক্ষ্মী প্রবেশ করবেন ঘরে। হেমন্তে পেকে যাওয়া ধান কেটে গোলায় তোলার প্রতীক হিসেবে পাকা ধানের শীষ বাড়ির দরজায়, আলমারিতে, ভাঁড়ার ঘরে বেঁধে দেওয়া হয়। ভাবা হয় এইভাবেই সমৃদ্ধি চিরতরে বাঁধা পড়ে থাকবে। আর ভরা সাঁঝে এই ধানের শীষ বাঁধার সময় হৃদয়ের সুরটি বলে, পৌষ পার্বণের তিনটি দিন তুমি কোথাও যেও না মা লক্ষ্মী, আউনি বাউনি 3 দিন 3 রাত কোথাও না যেও, ঘরে বসে পিঠে ভাত খেও। অবশ্য জায়গা বিশেষে এই ছড়া বদলে বদলেও যায়। এই ছড়াটির ভিতরে লুকিয়ে থাকা অর্থের খোঁজ করতে গিয়ে বিশিষ্ট ভাষাতাত্ত্বিক কামিনী কুমার রায় বলেছেন, আউনি অর্থে লক্ষ্মীর আগমন আর বাউনি অর্থে লক্ষ্মীর বন্ধন বা স্থিতি। গণদেবতা উপন্যাসে ভারী সুন্দর এই আচারের ব্যাখ্যা। আউরি বাউরি দিয়া সব বাঁধিতে হইবে, মুঠো লক্ষ্মীর ধানের খড়ের দড়িতে সমস্ত সামগ্রীতে বন্ধন দিতে হইবে। আজিকার ধন থাক, কালিকার ধন আসুক, পুরাণে নূতনে সঞ্চয় বাড়ুক। লক্ষ্মীর প্রসাদে পুরাতন অন্নে নূতন বস্ত্রে জীবন কাটিয়া যাক নিশ্চিন্তে নির্ভাবনায়। অচলা হইয়া থাক মা, অচলা হইয়া থাক। সোনার পৌষ যে চলে যায় তাকে বাঁধতে হবে। রানীচন্দ তাঁর স্মৃতিচারণা আমার মার বাপের বাড়ি বইতে লিখেছেন, পৌষ সংক্রান্তি মহা ধুমধামের সংক্রান্তি। বসতভিটার মঙ্গলের জন্য বাস্তু পূজা হয় এদিন। তুলসী মণ্ডপে ঝিকা গাছের ডাল কেটে তার তলায় পুজো হয়। পুরুতমশাই নিজে চড়ু রান্না করে দিয়ে যান। আজ এই চড়ুই পূজার প্রধান অঙ্গ। চড়ু রান্না হয় পাটশলমির আগুনে, নতুন মাটির হাঁড়িতে দুধ চাল বাতাসা ফুটিয়ে। পৌষ পার্বণের শেষ দিনে পয়লা মাঘ হয়
পৌষ লক্ষ্মীর পুজো। গ্রামে ধানের মড়াইয়ের পাশে খোলা আকাশের নিচে কাঠের সিংহাসনে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে ধানের চূড়োয় পুজো করা হয়। সন্ধ্যের পর লক্ষ্মী পেঁচা অথবা শিয়ালের ডাক শুনে তবেই গৃহিণীরা লক্ষ্মী তুলতে পারেন। ঠাকুরমার ঝুলির কাঁকনমালা কাঞ্চনমালা গল্পেও আমরা পাই পিঠকুড়ুলির ব্রতর কথা। রানীকে চালের গুঁড়োয় আঙিনায় আলপনা দিয়ে পেড়ি সাজিয়ে দিতে হয়। দাসীরা পিঠের জোগাড় জাগাড় করে। রানীরূপী দাসী তৈরি করেন আশকে পিঠা, চাশকে পিঠা আর ঘাসকে পিঠা। দাসী বানান চন্দ্রপুলি, মোহনবাসী, ক্ষীরমুরলি, চন্দন পাতা। ভাপা পিঠার বাঁকা ধোঁয়া, তেলে গরম তেল পোয়া, দুধে ভেজা দুধ তৈয়ার, খেজুর গুড়ে চিরার মোয়া। ভাপা পিঠার বাঁকা ধোঁয়া, তেলে গরম তেল পোয়া, দুধে ভেজা দুধ তৈয়ার, খেজুর গুড়ে চিরার মোয়া। দাসী চালের গুঁড়োয় খানিকটা জল মিশিয়ে এতটুকু ন্যাকড়া ভিজিয়ে পদ্ম আঁকলেন। পদ্মলতার পাশে সোনার 7 কলস আঁকলেন। কলসের উপর চূড়া, 2 দিকে ধানের ছড়া, ময়ূর, পুতুল, মা লক্ষ্মীর সোনা পায়ের দাগ। পৌষ সংক্রান্তির দিন নতুন শস্যের উৎসবে সারা দেশ জুড়েই মানুষ সামিল হয়। তামিলনাড়ুতে পোঙ্গল, গুজরাতে উত্তরায়ণ, অসমে ভোগালী বিহু, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ ও জম্মুতে লোরি, কর্ণাটকে মকর সংক্রমণ, কাশ্মীরে শায়নগ্রাত। উত্তর ভারতের অন্যান্য অঞ্চল ওড়িশা, মহারাষ্ট্র, গোয়া, অন্ধ্র, তেলেঙ্গানা এবং কেরলে মকর সংক্রান্তি নামটিই চলে, যদিও তার পাশাপাশি স্থানীয় নামেরও প্রচলন আছে। যেমন মধ্যপ্রদেশে সুকরাত বা বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশের কোনো কোনো এলাকায় খিচড়ি পরব। দক্ষিণ এশিয়ার অন্য দেশেও একইভাবে শস্যের উৎসব পালন করা হয়। যেমন নেপালে এই সময় মাঘী সংক্রান্তি পালিত হয়, থাইল্যান্ডে সংক্রান, কম্বোডিয়ায় মহাসংক্রান, মায়ানমারে থিং ইয়ান, লাওসে এর নাম হল পি মা লো। সূর্যের আরাধনার অঙ্গ হিসেবে এদিন ঘুড়ি ওড়ানোর আনন্দেও সকাল থেকে মানুষজন মেতে ওঠে। সময় বদলেছে অনেক। মায়েদের এখন এক হাত মাউজে রেখে অন্য হাতে পাটিসাপটায় ভাঁজ দিতে হয়। প্যাকেটে পাওয়া যায় চাল গুঁড়ো আর নারকেল কোড়া। মডিউলার কিচেন থেকে ভেসে আসা মমতা মাখানো নলেন গুড়ের গন্ধ মনে পড়ায় শৈশবের চমচমাট পৌষ পার্বণ। আয় 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 রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে বোঝায় হাড়ি হাড়ি, মন্ডা মিঠাই কাড়ি কাড়ি যায়। মিহিদানা পুলি পিঠে দিবে গজা, মিঠে মিঠে আছে যত, সেরা মিষ্টি আসে দেখো, এলো বৃষ্টি এলো বৃষ্টি এলো বৃষ্টি। ও রে